আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন ও মোবারকবাদ। তো আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা নিয়ে আসছি, যেটা অনেকেই জানতে চায়, প্রশ্ন করে, জিজ্ঞাসা করে। তো এই বিষয়টা হলো মসজিদ গুরু। গুরু বলেন, মসজিদ বলেন, উস্তাদ বলেন, যাই বলেন, এই গুরুর সঙ্গে সহবাস কিভাবে করতে হয় এবং করলে কি মুক্তি মেলে কিনা, এই বিষয়ে আলোচনা করব। আমাদেরকে আগে চিনতে হবে গুরু বা মসজিদ কি, মসজিদের সঙ্গে কেনই বা স্বর্গবাস সহবাস করতে হবে। অনেকে আবার বলে থাকে গুরুর সঙ্গে সহবাস কারোর জন্য সর্বনাশ, আবার কারোর জন্য স্বর্গে বাস। প্রকৃত তথ্য যদি আমরা না বুঝতে পারি, শুধু বচন শুনে আমাদেরকে খারাপ মন্তব্য করা যাবে না, তার রহস্য বেদ আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু পবিত্র কোরআনে গরুর সঙ্গে সহবাসের নির্দেশ দিয়েছেন, আর সেটা হলো, এবং আল্লাহর ওলিরা, সফি কবি সাধকরা, তারাও কিন্তু কথা বলেছেন। তো পবিত্র কোরআনে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ফাকুনু মা'আস সাদিকিন। হে ঈমান আনয়নকারীগণ, ওহে ঈমান আনয়নকারীগণ। এখানে আমানু বলা হয়েছে। আমানু বলতে যারা গরুর সঙ্গ ধারণ করেছে, পীরের হাতে বায়াত গ্রহণ করেছে, তাদেরকে আমানু বলা হয়। ঈমান আনয়নকারী বলতে পীরের হাতে বায়াত যারা গ্রহণ করেছে, আল্লাহর পথে যা নিজের জীবনকে যারা বিক্রি করে দিয়েছে, তাদেরকে কিন্তু আমানু বলা হয়। ওহে আমানুগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সাদিকিনদের সঙ্গ ধরো, তাদের সহবাসে থাকো। সহবাস বলতে গরুর সাথে একসাথে চলাফেরা, উঠা বসা এবং তাদের সাথে সফরে থাকা, দীর্ঘ সময় তাদের সঙ্গে ব্যয় করা, এই যে বসবাস করার সিস্টেম, এটাকে গরুর সঙ্গে সঙ্গদান করা বা সহবাস বলা হয়। এখানে সফি সাধক কিন্তু বলেছেন, এক জামানা সহবতে বা আউলিয়া বেহতরে আর সদসালে তাওয়াদ্দেরিয়া। যদি আল্লাহর ওলিদের সঙ্গে কিছু সময় কাটানো যায়, সহবাসে থাকা যায়, সময় দেওয়া যায়, তার আমল নামার মধ্যে বেরিয়া বেরিয়া সব লেখা হয়। গুরুর সহবাসে যতক্ষণ একটা মানুষে থাকে, ততক্ষণ তার সগীরা গুনাহ ঝরতে থাকে, তার আমল নামার মধ্যে নেক যুগ হতে থাকে। কেউ বলে ৮০ রাকাত, হাদিসে রয়েছে ৮০ রাকাত নফল নামাজের সওয়াব হয়। কেউ বলেছে ১০০ রাকাতের সওয়াব হয়। আবার আয়ামে মুস্তাহিদিন অনেকে বলেছেন ১০০০ রাকাত নফল নামাজের সওয়াব হয়, শুধু সংস্পর্শে থাকলে। এই জন্য গুরুর সহবাসে থাকা খুবই জরুরি। সহবাস জিনিসটাকে আমরা যদি ভিন্ন খাতে ভিন্নভাবে ব্যবহার করি, তাহলে বুঝতে হবে তার মধ্যে প্রকৃত সত্য, প্রকৃত জ্ঞান তার মধ্যে উদয় হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্টই ঘোষণা করেছেন, আল্লাহ ওয়ালাদের সংস্পর্শ ব্যতীত, আল্লাহ ওয়ালাদের ওসিলা ব্যতীত, আল্লাহ ওয়ালাদের কাছে বায়াত হওয়া ব্যতীত কোনো মানুষ কিন্তু ঈমানে কামেল হতে পারে না। এই জন্য মুর্শিদকে চিনতে হবে, মুর্শিদের ভজনা করতে হবে। গুরুকে চিনতে হবে, গুরুর ভজনা করতে হবে। গুরু এমন একজন ব্যক্তি যার কাছে আপনার জীবনকে আপনি উৎসর্গ করেছেন, যার হাতে আপনি বায়াত হয়েছেন, বিক্রি হয়েছেন। এটা কিন্তু পবিত্র কোরআনুল কারীমের মধ্যে
এই বিক্রি হওয়ার জন্য, বায়াত হওয়ার জন্য আল্লাহ নির্দেশ করেছেন। কোরআনকে যদি আপনি মানেন, অবশ্যই গুরুর হাতে বায়াত হতে হবে। কোরআনকে যদি আপনি মানেন, কোরআনের তথ্য যদি আপনি মানেন, তাহলে অবশ্যই আপনাকে বায়াত হতে হবে। আর এই বায়াত হওয়ার মধ্যে দিয়ে তার সংস্পর্শে থাকতে হবে, তার সহবাসে সময় দিতে হবে। তাহলে তার ফায়েজ বরকত পরশ আপনার হৃদয়ে ঢুকবে আর আপনি মুক্তির পথ খুঁজে পাবেন। এই জন্য কবি লালন কিন্তু বলে গেছেন, ধরো এমন সাধুর সঙ্গ। সাধুর সঙ্গের কথা কিন্তু বলেছেন আল্লাহ, কিন্তু কোরআনে সাদিকিনদের সঙ্গের কথা বলেছেন। সঙ্গের কথা কেন বলেছেন? একজন আশেক, একজন মাসিকের সঙ্গ ব্যতীত প্রশান্তি লাভ করতে পারে না। আমরা আমাদের এই দেহকে, আমাদের এই জীবনকে যদি আমরা একটু ব্যাখ্যা করি, তাহলে বুঝবেন একটা মানুষের জীবনে শান্তি পাওয়ার জন্য সদা ব্যস্ত থাকে। দুনিয়ার সকল শান্তির মধ্যেও পরম শান্তি সে অনুভব করে না। টাকা রয়েছে, পয়সা রয়েছে, ধন রয়েছে, অজস্র কিছু রয়েছে, কিন্তু তারপরও তার মনের মধ্যে, দিলের মধ্যে প্রশান্তি নেই। আর এই প্রকৃত পরম প্রশান্তি যদি সে লাভ করতে হয়, তাহলে আল্লাহওয়ালার সংস্পর্শে যেতে হবে। তখন তার মধ্যে পরম প্রশান্তি সৃষ্টি হয় এবং সেই দুনিয়ার সব কিছু না থাকলেও, টাকা নেই, পয়সা নেই, ধন নেই, গাছ তলায় থাকলো, শরীরে সেরা কাপড় থাকলো, গোসলের সাবান না থাকলো, শরীর ধোয়ার পানি না থাকলো, মাথায় জ্বর থাকলো, ওই লোক প্রশান্তি লাভ করে। সেই প্রশান্তিতে থাকতে চায়। রাস্তাঘাটে দেখবেন বহু পাগলকে ধরে ধরে চুল কামানো হচ্ছে। তারা মানবতা শিক্ষা দিতেছে, বোঝাইতেছে তাদেরকে চুলগুলি ফেলে দিলে তারা শান্তি পাবে, প্রশান্তি পাবে। কিন্তু পাগল সেটা চায় না, পাগল সেটা মানে না। সে এই জ্বর থাকতে তার কোনো আপত্তি নাই। শরীরে হাজার কাটা, ফাড়া সেরা টুটা, এক মন ওজনের কত কিছু তার শরীরে ব্যাগের ভিতরে থাকে, তারপরে তার কষ্ট হয় না। সে তার মাসুকের প্রেমে নিমগ্ন। এই জন্য পরম প্রশান্তি যদি কাউকে পেতে হয়, তাহলে গুরুর সংস্পর্শে থাকতে হবে, গুরুর সঙ্গ ধারণ করতে হবে এবং গুরুর সহবাসে তার জীবনকে ব্যয় করতে হবে। আর এই সহবাসের দ্বারাই স্বর্গ মেলে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে বোঝার তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি।